Hello everyone, this is Sobek and welcome back to our channel English Tutorial by SB. আজকের এই শর্ট ভিডিওতে আমরা এই পাঁচটি ইম্পর্টেন্ট স্পট দিয়ে এরর করব। এই প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে পাঁচটা করে পার্ট রয়েছে, এ বি সি ডি অ্যান্ড ই। ই মানে নো এরার, বাক্যে যদি কোনো ভুল না থাকে আমরা নো এরারটা ক্লিক করব। তার আগে যদি কোনো আমরা ভুল পাই তাহলে সেই অনুযায়ী আমরা ভুলটা বের করব। চলো শুরু করা যাক। আর এই স্পট দ্য এরারটি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি লেসন হতে চলেছে। তার কারণ প্রাইমারি টেট থেকে শুরু করে এসএসসির পিটি বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন পেপার হয় সেখানে কিন্তু এই স্পট দ্য এরারগুলো থাকে। প্রথম কোশ্চেনটি আছে, দ্য গ্রিন পেন্ট অন দি ওয়াল প্রোভাইড আ সুইটেবল কন্ট্রাস্ট উইথ দ্য ইয়েলো ডোরস। এর মানেটা কি হলো না, গ্রিন পেন্ট অন দি ওয়ালস, দেওয়ালের যে সবুজ কালারের যে রং, প্রোভাইড আ সুইটেবল কন্ট্রাস্ট, খুব সুন্দর একটি কন্ট্রাস্ট বৈপরীত্য তৈরি করেছে উইথ দ্য ইয়েলো ডোর, হলুদ দরজার সাথে। তো এখানে আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট কোনটা। তো আমরা মোটামুটি টেন্স, নাম্বার, প্রিপোজিশন, সাবজেক্ট এইগুলোকে নিয়ে প্রথমে দেখব কোথায় ভুল পাওয়া যায়, তারপরে আমরা যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এর কনসেপ্টগুলোকে কাজে লাগাবো। প্রথম পার্টে রয়েছে গ্রিন পেন্ট অন দি ওয়ালস। যেহেতু দেওয়ালগুলি বোঝাচ্ছে, আমাদের এখানে একটা ভুল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, মানে চান্স আছে যে আমরা সাবজেক্টটাকে প্লুরাল হিসেবে ধরতে পারি, কিন্তু এখানে দেখতে হবে গ্রিন পেন্ট, এ পার্টে যেটি রয়েছে গ্রিন পেন্ট, এটা কিন্তু সাবজেক্ট এবং এটা কিন্তু সিঙ্গুলার, এক বচন। তাহলে কি হবে, বর্তমান কালে মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে গ্রিন পেন্ট অন দি ওয়ালস প্রোভাইডস আ সুইটেবল কন্ট্রাস্ট উইথ দ্য ইয়েলো ডোরস হবে। তাহলে প্রোভাইডের জায়গায় আমরা করব কি, প্রোভাইডস, একটা এস আমাদেরকে যোগ করতে হবে। তাহলে ভুল কোথায় আছে না, বি পার্টে ভুল রয়েছে এবং এটি হবে সঠিক উত্তর। পরেরটা, ওয়ান অফ দ্য স্টেটস, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে পরে যে নাউনটা থাকে সেটাকে আমরা প্লুরাল ইউজ করি, তাহলে ওয়ান অফ দ্য স্টেটস, এখানে কোনো ভুল নেই। ইন হুইচ দ্য স্কিম ওয়াজ লঞ্চড ওয়াজ মেরুট, যেখানে এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল অতীতকালে, ওয়াজ মেরুট। আমরা এখন 2 নম্বর কোশ্চেনটা করছি, মেরুট হোয়ার, যেখানে হি স্পেন্ড হিজ ইউথ, যেখানে সে তার পুরো ইয়াং অবস্থাটা কাটিয়েছিল। তাহলে এখানে দেখতে হবে যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে লঞ্চ যেখানে হয়েছে স্কিমটা মানে মেরুটে, সেখানে সে তার ছোটোবেলাটা কাটিয়েছিল। তা তার ছোটোবেলাটা কাটানোটা ওই ঘটনারও আরও আগে। তো আমরা জানি যে অতীতকালে দুটো ঘটনা যখন থাকে তার বেশি যেটা অতীত হয় সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়, অ্যাকর্ডিং টু দ্য কারেক্ট স্ট্রাকচার অফ ইংলিশ গ্রামার। তাহলে এখানে কি হবে না, হি স্পেন্ট হিজ ইউথ যে পার্টটি রয়েছে এখানে হবে হি হ্যাড স্পেন্ট হিজ ইউথ, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তো হি হ্যাড স্পেন্ট হিজ ইউথ এই পার্টটা হবে। তাহলে ডি পার্টে আমাদের ভুল রয়েছে। এবার আমরা চলো দেখে নিই পরের কোশ্চেনটি, 3 নম্বর কোশ্চেন। সিন্স হিজ অ্যারাইভেল অ্যাট হিজ নেটিভ ভিলেজ, নেটিভ ভিলেজ মানে যেখানে সে ছোটোবেলা থেকে বড় হয়েছে, তার গ্রামে পৌঁছানোর পর থেকে, তার নিজের গ্রামে পৌঁছানোর পর থেকে, হি ইজ এনগেজড ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য পোর মাসেস, সে নিজেকে নিযুক্ত করে কিসে না, গরিব মানুষদেরকে পড়াশোনা শেখানোর কাজে। তাহলে এখানে একটা এই যে সিন্স ইজ অ্যারাইভেল অ্যাট ইজ নেটিভ ভিলেজ, এখানে তো কোনো ভুল নেই। তার গ্রামে পৌঁছানোর পর থেকে যেটা বলছে, তার মানে তার কাজটা কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে, এবং এটা আমরা ইজ এনগেজডের জায়গায় আমরা করতে পারি হি হ্যাজ বিন এনগেজড ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য পুয়ার মাসেস। এই পার্টটা কিন্তু আমরা চেঞ্জ করব। তাহলে হি ইজ এনগেজডের জায়গায় আমরা হি হ্যাজ বিন এনগেজড ইন স্প্রেডিং এডুকেশন, মানে সে নিজেকে নিযুক্ত করেছে, নিযুক্ত করে হবে না, করেছে। তো পারফেক্ট টেন্সের আমরা প্যাসিভ সেন্টেন্স আমরা ইউজ করেছি। অ্যাক্টিভ সেন্টেন্স কি, প্যাসিভ সেন্টেন্স কি, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। শুধু এখন এটুকু জানতে হবে ইজ এনগেজডের জায়গায় আমরা হ্যাজ বিন এনগেজড আমরা করব, কারণ পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। চলো দেখে নিই পরের সেন্টেন্সটি। উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ, 4 নম্বর কোয়েশ্চেন। উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু নাগপুর বিকজ হোয়েন উই রিচ দ্য এয়ারপোর্ট দ্য ফ্লাইট টুক অফ, দেন নো এরার। এটাও একটা একই রকম এক্সাম্পল যেটা একটু আগে করলাম আমরা। অতীতকালে দুটো ঘটনার মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে, পরের কাজটা হবে সিম্পল পাস্টে। তো এখানে কি দেখাচ্ছে দেখো, উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু নাগপুর, নাগপুর যাওয়ার যে ট্রিপ সেটাকে ক্যান্সেল করতে হয়েছিল, কারণ হোয়েন উই রিচ দ্য এয়ারপোর্ট, যখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম, দ্য ফ্লাইট টুক অফ। তাহলে এই ফ্লাইট টুক অফ এখানে ভুল রয়েছে, এটা হবে দ্য ফ্লাইট হ্যাড টেকেন অফ, কারণ পৌঁছানোর আগেই ফ্লাইটটা উড়ে গেছে, ফ্লাইটটা চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা ফ্লাইট হ্যাড টেকেন অফটা করব। লাস্ট কোশ্চেন আজকের এই সেশনের,
ইফ হি রোড দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড হ্যাড আনসার্ড আ ফিউ মোর কোয়েশ্চেন, যদি সে পরীক্ষাটা আরও তাড়াতাড়ি দিত, আরও কিছু কোয়েশ্চেনের আনসার করতে পারতো, হি উড হ্যাভ স্কোর বেটার, সে খুব ভালো রেজাল্ট করতো। সবই ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে হ্যাড আনসার আছে, কিন্তু প্রথম পার্টে রয়েছে হি রোড। সেজন্য আমরা এই দুটো ঘটনা যেহেতু একই সাথে হচ্ছে, তার পরীক্ষা পাস করা, এটাও তো পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং ওই হি রোটের জায়গায় আমরা করব হি হ্যাড রিটেন দ্য এক্সামিনেশন। তাহলে এ পার্টে ভুল রয়েছে। ইফ হি হ্যাড রিটেন দ্য এক্সামিনেশন ফার্স্টার অ্যান্ড হ্যাড আনসার আ ফিউ মোর কোয়েশ্চেন্স, হি উড হ্যাভ স্কোরড বেটার, নো এরার। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা পরের সিরিজ আবার নিয়ে আসবো। এই কোশ্চেনগুলো থেকে যদি কোনো কোথাও সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে, আমরা তার সলিউশন বের করার চেষ্টা করব আর তোমাদেরকে হেল্প করব। আর তোমাদের যত রকমের এক্সামগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য অল দি বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি ফর মোর আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।